প্রথমে তিনজন ডাক্তারের এক্সপিরিয়েন্স দিয়ে বক্তব্যটা শুরু করতে চাই। আই থিঙ্ক আমার বক্তব্যটা যদিও প্রফেশনালি তারপরে কিছু কথা বলবো আপনাদের জন্য। অনেকে গেলেন, সবারই সিদ্ধান্ত আমাকে অপারেশন করতে হবে, কিভাবে অপারেশন করবেন সব কিছু দেখালেন। বুঝলাম, আমি রেডিও ছিলাম, ইবনে সিনাতে ভর্তি হবো, পরের দিনই অপারেশন করাবো। এর মধ্যে আমার একজন ফ্রেন্ড বললেন, আমি তোমাকে একটু ব্যাঙ্গালোরে নিয়ে যাব। আমি বললাম, ব্যাঙ্গালোরে কেন? আমি যাইতে চাই না ইন্ডিয়াতে। কেন? তুমি চলো, তোমার অপারেশন লাগবে না। আমার ওয়াইফ আমাকে অনুরোধ করে পাঠালেন, আমি গেলাম। ডাক্তার হাকলামানি, ব্যাঙ্গালোরে গেলাম। দেখলাম নিচের রুমে এই নর্মাল কাপড় চোপড় পরা একজন ডাক্তার বসে আছে। গেলাম, উনি পাটা দেখলো উপর থেকে, তারপর হঠাৎ ফ্লোরে বসে গেলেন। আমি চেয়ারে, উনি ফ্লোরে বসে গেলেন আমার পায়ের সামনে। সামনে একটা জল চৌকি, যেটাকে বলে আমাদের দেশে চার পায়াওয়ালা জল চৌকি, এতটুকু হচ্ছে, দিয়ে আমার পাটাকে নিজে হাতে তার উপরে দিলেন, ডান পা দিয়ে পাটার আঙ্গুল টাঙ্গুল নাড়লেন, পিছন দিয়ে দেখলেন, দেখে বলেন আপনাকে একটা এমআরআই করবো। কিছু করান। আমি এমআরআইটা করালাম, রিপোর্টটা নিয়ে আসলাম আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে। দেখে বললো, আপনার কোনো অপারেশন লাগবে না, এবার ওকে। আমি বললাম, কি ওকে? আমি তো দাঁড়াইতে পারি না। আমি একটা জুতা দিচ্ছি আপনাকে। কাকে ফোন করলেন? কোম্পানি একটা জুতা নিয়ে আসলেন আধা ঘন্টার ভিতরে। আমি জুতা পরে বেমালুম হাঁটলাম। বললো, এটা আপনি 21 দিন পরবেন, 21 দিন পরে খুলবেন। খুললেও কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। 7 দিনের একটা এক্সারসাইজ দিলেন। বিলিভ ইউ মি অর নট, 7 দিন এক্সারসাইজ করলাম জুতা ছাড়া। আই এম নাও কোয়াইট ফাইন, কোনো অপারেশন লাগে নাই। হ্যাঁ, অনেকক্ষণ হাঁটলে পাটা জমে যায়। আমি কথাটা এই জন্য বললাম, আমার যেসব বন্ধুরা, আমার কলিগরা আমাকে অপারেশন করতে বলেছেন, দে আর অলসো ভেরি গুড ডাক্তার, বাট অপারেশনের বিয়ন্ডে যে কিছু ট্রিটমেন্ট আছে, ওইটা নলেজ হয়তো বা ছিল না। কাজে এই যে আপনাদের একটা পেশা, জীবনের প্রতিটি মুহূর্তে আপনাদের শিখতে হবে, শিক্ষার ইচ্ছা থাকতে হবে। You have to possess the intention to know more and more. There is no ending of the experiences in this field of education, অর্থাৎ ডাক্তারি বিদ্যার মধ্যে এটা কোনো শেষ নেই। এটাকে অনেক কিছু জানতে হয় এখানে, আমার বিশ্বাস। এই যে যখন ডাক্তার, আপনারা লেখাপড়া তো বই দেখে পড়েন, কিন্তু প্র্যাকটিক্যালি রুগী দেখে চিকিৎসা করতে হয়, রোগ সম্বন্ধে জানতে হয়। সেইখানে যদি কম্প্রোমাইজ করেন, তাহলে ভালো ডাক্তার হওয়া যায়। ডাক্তার হওয়া যায় বা স্বনামধন্য, ফ্রুটফুল, ইফেক্টিভ, মানুষের প্রিয়ভাজন বা শ্রদ্ধাভাজন ডাক্তার হওয়া যায় না। ডাক্তার কেমন হওয়া উচিত আপনারা আমার চেয়ে বেশি জানেন। বলছি 3 জনের উদাহরণ, তো আমি আরেকজন আমার দেশি ডাক্তারের উদাহরণ দেব। ওনার ফুল নেম বোধ AQM নুরুল হক সাহেব, চেস্ট স্পেশালিস্ট ছিলেন মিডফোর্ড হাসপাতালে, অনেক সিনিয়র ডাক্তার, মারা গেছে 1992-তে। আমি যখন এমপি, এক ঈদে, আমি কথাগুলি বলতেছি আপনাদের অনুধাবন করার জন্য, কি রকম ডাক্তার হওয়া উচিত আমাদের। আমার বাড়িতে আমার বাম দিকে বুকে খুব পেইন উঠছে, কামড়াইতেছে কি জানি ভিতরে। আমি খুব ভয় পেলাম। আমি মাকে বলে একদম ঢাকা এসে পড়লাম। ঢাকা এসে কয়েকজনের সাথে আলাপ করলাম। পরে বললো, আপনি AQM নুরুল হক সাহেবকে দেখান, ধানমন্ডি 5 নাম্বার রোডে। আমি গেলাম ওনার কাছে। আমি বললাম, স্যার আমার এই অবস্থা। উনি আমাকে দেখে 2-4-5 মিনিট প্রশ্ন করলো যে, আপনার শৈশবে কি এজমা ছিল? আমার, ইয়েস স্যার, আই হ্যাড দ্য এজমা। কি ওষুধ খেয়েছিলেন? আমি বললাম, স্যার কোনো ওষুধ খাইনি, আমার বাবা আমাকে একটা সুপারি করে তাগা দিয়া বুকের মধ্যে বাইন্দা রাখছিল, একটা চুষা খাইতে খাইতে এজমা চলে গেছে। উনি হাইসে দিলেন। আচ্ছা, আপনার যখন বিশ্বাস ওইখানেই থাকেন, আপনার বুকে যে প্রবলেমটা হচ্ছে, এটা নট হার্ট ডিজিজ, এটা এজমা থেকে হচ্ছে, ওই এজমা থেকে। উনি আমাকে বেন্টুলিন 2 মিলিগ্রাম আর একটা কি ওষুধ দিলেন, 2টা ওষুধ দিলেন 15 দিনের জন্য। আই ওয়াজ কোয়াইট ফাইন। এরপর থেকে আমার কোনোদিন এরকম হয় না। বলছে যখন হবে, কি কার্ড জানি, মনো কার্ড নাকি একটা ওষুধ দিয়েছিলেন। তো যখন এরকম প্রবলেম হইতো, ঠান্ডা হলে আমি খাইতাম, আমি ভালো হয়ে যেতাম। দ্যাট ওয়াজ দ্য ডায়াগনোসিস, কারেক্ট ডায়াগনোসিস। উনি আমাকে দিয়েছিলেন এই ওষুধটা। আরেকটা বিহেভিয়ারিস্টিক উদাহরণ দেব, ডক্টর থার্ড চাই, বামরুনরাত। আমার একটা IBS এর প্রবলেম ছিল।
তো ওনার কাছে গেলাম। ঢাকাতে অনেকবার প্রফেসর মাহমুদ হাসানকে দেখেছি, বাই আই হ্যাড নট রিসিভড এনি কিউর। তো ওনার কাছে গেলাম, উনি আমাকে কোলোনোস্কোপি করলেন, বোধহয় ঘুম পাড়ায় একটু। ঘুম ভাঙ্গার পরে দেখি উনি আমার পাশে বসেছেন। বললাম, স্যার আপনি এখানে ওয়াই ইউ আর হিয়ার? বলছে, আই ওয়াজ অবজার্ভিং ইউর সিচুয়েশন। আমি একটু অবাক হলাম যে এত বড় ডাক্তার, এটা তো টেকনিশিয়ানের কাজ, বাট হি ইজ অবজার্ভিং মাই সিচুয়েশন। মানে আমি এই জন্য বললাম, হোয়াট ইম্পর্টেন্স হি গেভ টু অবজার্ভ মাই সিচুয়েশন পোস্ট অপারেটিভ, মানে কোলোনোস্কোপি অবস্থাটা দেখার জন্য উনি আমার পাশে বসেছেন। ওষুধ দিলেন কি? ইসাফাগুলা সিডসের ভুসি, আর কোনো ওষুধ দিলেন না। আই এম কোয়াইট ফাইন ফর লাস্ট 25 ইয়ার্স। এগুলি অভিজ্ঞতা ডাক্তারদের। আমি 3টা উদাহরণ এই জন্য দিলাম, আপনাদেরকে মানবিক হতে হবে। ডাক্তারদের, একজন ডাক্তার যখন ভালো ব্যবহার করে রোগীর সাথে, ফর গড সেক 50% রোগী ভালো হয়ে যায়। আর আপনি যদি খুব ভালো ডাক্তারও হন, আর যদি ব্যবহারটা সফট না হয়, ইফ ইট ইজ নট কমফোর্টেবল, রোগী ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায়, কনফিডেন্স গেইন করে না। বিদেশে যখন অপারেশন করে তখন ফুল নিয়ে যায়, কারো মুখ মলিন রাখে না, হাসতে থাকে, যাতে রোগীর মধ্যে চেঞ্জ আনা যায়। পেশাগত বিদ্যা আর মানব বিদ্যা দুইটার সংমিশ্রণ যখন হয়, তখন একজন ভালো ডাক্তার হওয়া যায়। এটা বিশ্বাস করি আমার জীবন থেকে, এটা বিশ্বাস করি। কাজে আপনাদেরকে খুব বিনয়ের সাথে, I must give my submission and request to you all to make a soft affection to the patients. যেখানে আপনার application of your medicine and diagnosis shall be assisted by the help of your behavior to the patient. যদি আমি ভুল না বলে থাকি, আমি আশা করব আপনারা সেই দিকটা বিবেচনা করবেন। নাম্বার 2, আমাদের দেশের একটা বিরাট অংশের রোগী বিদেশে চলে যায়। এটা একমাত্র একদিকে যেমন আমাদের অর্থের অপচয়, আরেকদিকে ইট ইজ এ মিসবিলিভ টুয়ার্ডস দ্য ট্রিটমেন্ট অফ আওয়ার ডক্টরস, whether it is right or it is wrong. এখান থেকে আমাদের বের হতে হবে দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে। এই যে আপনারা 1306 জন মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস অফ দ্য স্টেট, এখানে আপনারা আজকে ফর বেটার ডিগ্রি, MD, MS ডিগ্রি নেওয়ার জন্য আপনারা এসেছেন। আমি তো মনে করি এই জাতিকে বাঁচানোর জন্য আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আমি শুধু মনে করি তা না, দ্যাট ইজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ দ্য ট্রুথ। এত বড় একটা দায়িত্ব আপনাদের। আচ্ছা বলুন, আমি যদি এখন অসুস্থ হই, মনে করেন ফেন্ট হয়ে পড়ে গেলাম, আমার পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, পুত্র কন্যা, কারো কোনো উপকার আমি নিতে পারবো না। আল্লাহর পরে একমাত্র আপনাদের উপকারটুকু আমাকে নিতে হবে, এবং আপনারাই পারবেন আমাকে সুস্থ করে তুলতে, যদি আল্লাহর রহমত থাকে। কাজে কত বড় গুরুত্ব আপনাদের এই সমাজে, কত বড় গুরুত্ব, কত সম্মানিত আপনারা একটা রোগীর কাছে, এটা আপনাদের অনুধাবন করতে হবে, এবং সেইভাবে আপনাদের জ্ঞানটাকে নিয়ে সেইভাবে আপনাদের এগিয়ে আসতে হবে। এই যে আপনারা আজকে একটা প্রোগ্রামে এসেছেন, অনেকে আছে যে আপনারা করতেছেন লেখাপড়া দায় সারা মতো করে, আসে যায়, ফুল টাইম দেন, বাট ইটস এ ফুল টাইম জব। আপনাদের অ্যাটাচমেন্ট অনেক বৃদ্ধি করতে হবে। ইউ হ্যাভ টু বি হিয়ার ফর ফুল টাইম, আদার দেন বা বিয়ন্ড ইউর রেস্ট টাইম। আপনাদেরকে প্রতিটা মুহূর্তে এখানে থেকে লেগে থেকে শিখতে হবে। এটাকে ক্যাজুয়ালি নিলে কিন্তু চলবে না। আপনারা এখানে থেকে আপনাদের শিখতে হবে, আপনাদের কাজটাকে ভালোভাবে শিখতে হবে। আমাদের দেশে অনেক বড় বড় ডাক্তার আছেন, আল্লাহর রহমতে এখন নাম করা। আপনাদেরকে আরো বেটার ফর্মে আপনাদের যেতে হবে, এবং সেইটা একমাত্র পারবেন এই যে আজকে একটা ইনস্টিটিউশন। উই আর ভেরি লাকি যে আমাদের দেশে এত বড় একটা ইনস্টিটিউশন রয়েছে, যেখানে অধিকতর প্রশিক্ষণে প্রশিক্ষিত করে ভালো ভালো ডাক্তার করে আমাদের সমাজে ছেড়ে দিচ্ছে এই ইনস্টিটিউশন। উই অল আর গ্রেটফুল টু দিস ইনস্টিটিউশন
and the instructors of this institution and the senior doctors of this institution যারা আপনাদেরকে হেল্প করতেছে, হেল্পটা কিন্তু আপনাদের এখন নিতে হবে। ফুল টাইম এটার সাথে আপনাদের সম্পৃক্ত থাকতে হবে, লেখাপড়ায় আপনাদের সংযুক্তি বৃদ্ধি করতে হবে। তাহলে আল্লাহ আপনাদেরকে একদিন অনেক বড় মাপে ডাক্তার করবেন, জাতি উপকৃত হবে। আল্লাহর কাছ থেকে ইউ অল উইল বি রিওয়ার্ডেড ইন এ ভেরি গুড ম্যানার, আমি মনে করি। আপনাদের এখানে বেশিরভাগ ছাত্রদের 81% স্টুডেন্টস, বোথ মেন অর ওমেন, একটা অবজারভেশন আছে যে শিক্ষক ছাত্রের রাজনীতি শিক্ষাকে ব্যাঘাত ঘটায়। আমি 100% একমত। এই যে আপনাদের একটা পেশা, শিক্ষার যে জায়গাটা, ইট ইজ এ ম্যাটার অফ ফুল কনসেন্ট্রেশন উইদাউট এনি আউটসাইড হিটিং। আপনাদের মেধাকে, ব্রেনকে, চিন্তা চেতনাকে, চিন্তা শক্তিকে ফুললি কনসেন্ট্রেট করতে হবে এই বিদ্যাটার উপর। কিভাবে মোর অ্যান্ড মোর নলেজ গেইন করা যায়, কিভাবে এইটার ভেরিয়াস জগতে ঢোকা যায়, বিদেশি জার্নাল, বিদেশি ইনোভেশনস, ইনভেনশনস, প্রচেষ্টা, এই জিনিসগুলি আপনাদের আপ টু ডেট থাকতে হবে। বিভিন্ন সময় পড়ে গুগলে পড়তে হবে, বিভিন্ন জার্নাল কিনে পড়তে হবে, লাইব্রেরিতে অ্যাভেলেবল জার্নাল পড়তে হবে, মানে ফুল টাইম আপনাদের দিতে হবে। এখানে পলিটিক্স করার সময় সুযোগ আমার মনে হয় না খুব থাকা উচিত। আমি ভাইস প্রিন্সিপাল আপনাদেরকে অনুরোধ করব, ওনাদের ছাত্রছাত্রীদের যেই চিন্তাটা 81% স্টুডেন্ট যে এই শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায় রাজনীতি, এটা থেকে যতটুকু সম্ভব এই শিক্ষাকালীন সময়ে দূরে থাকা উচিত। মানুষের ভিতরে পলিটিক্স তো থাকবে, একটা বিশ্বাস থাকবে, বাট ইট শুড নট ডিস্টার্ব দ্য এই টিচিং পিরিয়ড বা লার্নিং পিরিয়ডটাতে এটা থাকা উচিত না। আপনারা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা ইউ মাস্ট নট ব্রিং দেম ইন টু ইউর পলিটিক্স, অথবা ওনাদেরকে পলিটিক্সে উৎসাহিত করবেন না। তাদেরকে বেশি করে উৎসাহিত করেন লেখাপড়ায়, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, যত লেখাপড়া করা যায়, যত লাইব্রেরিতে থাকতে পারে, যত জার্নাল পড়তে পারে, যত আপনাদের সাথে আলাপ করতে পারে রোগ নিয়ে, তত ওনাদের জ্ঞান বাড়বে, উৎকর্ষিত হবে তাদের মেধা। এইটি আমরা আমাদের সমাজের জন্য চাই। দয়া করে আপনারাও আপনাদের নিজস্ব পলিটিক্সগুলির ফ্লোটা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের উপর দিবেন না, তাতে ভবিষ্যতে জাতি আমাদের বিব্রত হবে। জাতি তাহলে ভালো ডাক্তার পাওয়া থেকে বঞ্চিত হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে, আমি জানি আপনারা হয়তো কষ্ট পেতে পারেন আমার উপর, আমি খুব সিনসিয়ারলি একজন ফ্রিডম ফাইটার, দেশের বৃহত্তর স্বার্থে, দেশের জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে আমি আপনাদের কাছে আমার এই অনুরোধটা রাখলাম। দয়া করে ওনাদেরকে আপনাদের পেরিফেরিতে ডাকবেন না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি একটা জিনিস, আপনারা তো একটা রিসার্চ সেন্টার আমি বলবো, মলিকুলার ল্যাবরেটরিজ ইজ এ ডিমান্ড অফ দ্য এজ নাও আমাদের দেশে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এটার ইন ডিটেলস তো আমার জানার কথাই না, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, বাট অর্থ যোগানের জায়গায় আমরা দুইজন আছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটা বডি করে কারা এটার সাথে জড়িত থাকতে পারেন, আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দ্যাট, but we want the establishment of molecular laboratories for further innovation of the medicines, application of medicine. এটা করার জন্য আপনাদের কি কি প্রয়োজন, এটা আপনারা আমাকে 2 দিন বা 7 দিনের ভিতরে যতটুকু সময় লাগে এটা আমাদেরকে সাপ্লাই করেন। আমার প্রতিমন্ত্রী একজন ডাক্তার, আই এম ভেরি লাকি। আমি আসছি ডাক্তারের জন্য আনারি মানুষ, বাট আই হ্যাভ এ ডাক্তার উইথ মি। কাজে ওনাকে নিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, উই আর ভেরি লাকি, আমরা একজন প্রধানমন্ত্রী পেয়েছি। কাকে? যিনি ফ্ল্যাগ ছাড়া ঘুরেন, যিনি ট্রাফিক সিগন্যালে হুইসেল দিয়ে বলেন না যে ফাঁক করে দেওয়া, আমি চলে যাই, অপেক্ষা করেন আমাদের মতো। যিনি সচিবালয়ে প্রধানমন্ত্রী অফিস করেন, যেটা আগে কোনোদিন দেখিনি, অনেকবার এমপি ছিলাম। যেমন ওই দিন বইমেলা গেলাম পুরস্কার দিতে, 21শে পদকে, না বইমেলা না, উসমানী মেলনায় আমরা বের হলাম, আমরা মন্ত্রী মানুষ, আমাদের গানম্যানদের বললাম গাড়ি রেডি করতে,
ও মা, হঠাৎ করে দেখি বাম দিক দিয়া তত্তর করে প্রধানমন্ত্রী হাইটে চলে যাচ্ছে। তখন আমাদেরকে বুকে পানি আছে, দৌড় দিলাম ওনার সাথে হাইটে যায়। হি নোজ এভরিথিং রিগার্ডিং অল দ্য মিনিস্ট্রিজ। এবং আমাদের যে ফ্রি অ্যাক্সেস ওনার সাথে, আপনারা প্রপোজালটা দেবেন। আরও কয়টা ব্যাপারে যাব, যেমন আমি আপনাদেরকে বলি, আমার শ্রদ্ধেয় ডাক্তারবৃন্দ, আমি আগে ছাত্রছাত্রী বলে ফেলছি, আই এম সরি ফর দ্যাট, আই বেগ ইউর পার্ডন। আমার শ্রদ্ধেয় ডাক্তারবৃন্দ, আপনাদের থাকার অনেক অসুবিধা আছে। ঝুঁকিপূর্ণ ভবনে আমাদের ডাক্তাররা থাকে, যাদের উপর আমাদের স্বাস্থ্য নির্ভর করে, যাদের উপর আল্লাহর পরে আমাদের জীবন নির্ভর করে। আমরা অসুস্থতা, রুগ্ন অবস্থা থেকে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারি। সেই সম্মানিত ডাক্তারদের যদি ঝুঁকিপূর্ণ ভবনে রাখেন, এটাকে মানানসই হয় আমাদের জন্য? আমরা তো এই দেশের মানুষ, দেখতে হবে তো। আপনারা এটার একটা প্রপোজাল দেন। এইটা এবং মলিকুলার ল্যাবরেটরিজ, দুইটা জিনিস নিয়ে, বা আপনাদের লাইব্রেরিতে যদি আরও এনরিচড করতে হয় by giving and investing money to purchase higher journals, latest journals for educating the doctors in various directives or various fields of diseases, এগুলো আপনারা একটু আমাদেরকে একটা প্রপোজাল দেন। ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনারা দেওয়ার 24 আওয়ার্সের মধ্যে আমরা বসে উইল ডেলিভার দ্য আউটকাম টু ইউ, এবং আমার বিশ্বাস আমরা সেটা আপনাদেরকে দিতে পারব। আর হোস্টেলটার ব্যাপারে আপনারা কোথায় জায়গা আছে? একটা জায়গা আপনার অবশ্য সেকেন্ড বিল্ডিং করার জন্য পূর্বাচলে না, হ্যাঁ, 66 একর জায়গা আপনারা চেয়েছেন। এটার কি পর্যায়ে আছে পোস্ট গ্রাজুয়েটের জন্য? এটা আমাদেরকে একটু কাগজ দেন। এটা আমি আমার মাননীয় প্রতিমন্ত্রীকে নিয়ে আমরা টেক আপ করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দিব। এটাতে দুটো লাভ হবে, একটা আপনাদের স্পেসটা হলো, আর একটা ঢাকা সিটি থেকে একটু দূরে চলে গেল, একটু দূরে চলে গেলে মানুষের জনসংখ্যার বসতির ঘনত্বটা কমে যাবে। তো এইটা আমি খুব ইন্টারেস্টেড, আমি এটা করতে চাই। স্কেলের ব্যাপারে আপনি একটা বক্তব্য রেখেছেন, এটা তো আমার বলার অধিকার নেই, তবে আমি এটা নিয়ে অবশ্যই ওই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন যাবো ওইগুলি নিয়ে এইটা আমি তুলব। একটা কথা এই ব্যাপারে আপনাদেরকে বলতে চাই, দেখেন আমাদের দেশটা তো লুটপাট করে একেবারে ফিনিশ করে ফেলেছে। আমি নিজেও চোর, কারণ আমি আমার বাদ দিয়ে তো বলতে পারি না এখন। এর ভিতরে কিন্তু আপনারা all the students of this institution are getting 35,000 টাকা পার মান্থ। এটা হতে পারে এটা খুব একটা প্রয়োজনীয় না, বাট কান্ট্রি, দেশ আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে, প্রয়োজনে আরো সাপোর্ট দেওয়া হবে। বাট ফর গডস সেক আই সাবমিট মাই সাবমিশন অ্যান্ড প্রেয়ার অ্যান্ড রিকোয়েস্ট হাম্বলি, আপনারা আপনাদেরকে অনেক 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 ভালো ডাক্তার করেন নিজেরা, নিজেদের স্বার্থে। এতে দেশ উপকৃত হবে, আপনাদের সন্তানাদিরা প্রাউড ফিল করবে যে মাই ফাদার অর মাই মাদার ইজ এ ভেরি গুড ডক্টর। এই যে হাকলামানি আমার ট্রিটমেন্টটা করে দিল, আমার পাটা তো কাইটা ফেলতো, কি যে হইতো জানি না। আই রিয়েলি রেসপেক্ট হিম, যে উনি একটা ফ্লোরে বসে গেলেন, এত বড় ডাক্তার, একটা চৌকি আমার পায়ের সামনে দিয়ে আমার পাটা দুই হাতে ধরলেন, গ্লাভসও নাই, এদিক ওদিক টিপে টেপে বললেন অপারেশন লাগবে না। আমি কি গ্রেটফুল না হয়ে পারি? এটা তো তার জ্ঞান, সে অল্টারনেটিভ শিখেছে যে অপারেশন ছাড়া কি হতে পারে, এটা সেটাও সে শিখেছে। আপনাদেরকে নিজেদের উদ্ভাবন করতে হবে। আপনারা ভালো ডাক্তার হন, আমার দোয়া থাকবে আপনাদের জন্য। আপনাদেরই কাজে লাগবে, দেশের কাজে লাগবে। আর সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের আবারও রিকোয়েস্ট করব, ওনাদেরকে পলিটিক্সে জড়াবেন না, তাহলে ওই সময়টুকু ওনারা কাজ করতে পারেন। ওনাদের কারো আদর্শ যদি কমিউনিজম থাকে, কারো আদর্শ যদি জাতীয়তাবাদী থাকে, কারো মানসিক আদর্শ যদি অন্য কিছু থাকে, এটাকে আপনারা জোর করে আরেকদিকে নিয়ে বিব্রত করার কোনো প্রয়োজন। লেট দেম এনজয় দেয়ার ওন ফিলোসফি, বাট ডোন্ট ব্রিং দেম টু ইন্ডালজ ইনটু দ্য পলিটিক্স। তাহলে তাদের সময়টা নষ্ট হবে, ভালো ডাক্তার হতে পারবে না। ইউ হেল্প দেম, যাতে করে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যাতে করে ভালো ডাক্তার হতে পারেন, ওইটাই যেন আমাদের সার্বক্ষণিক চিন্তা থাকে। ডাক্তার পেশা, আপনারা, আমি জানি না আপনারা চিন্তা করেন কিনা, আপনারা কিন্তু একটা আভিজাত্যিক শ্রেণী আমার মতে। পুলিশকে দেখলে ভয় পায় মানুষ, শ্রদ্ধা কতটুকু আই ক্যানট ডিফাইন, বাট ডাক্তার দেখলে
ভয় পায় না, শ্রদ্ধা করে জায়গাটা ছেড়ে দেয়। যখন এমপিও ছিলাম, রুগী দেখতে যেতাম, বসতাম, তার মধ্যে যদি ওয়ার্কিং ডিউটি হয়, ভিজিট করে ডাক্তার আসলে চেয়ারটা কিন্তু ছেড়ে দিতাম। দ্যাট ইজ দ্য রেসপেক্ট টু এ ডাক্তার। কাজে আপনারা সমাজের সেই শ্রেণী, আমি মনে করি আমার বাসায় আভিজাত্যিক শ্রেণী। আপনাদের একটা ক্যারিশমা আছে, আপনাদের একটা আলাদা পার্সোনালিটি আছে, আপনাদের একটা আলাদা ইয়ার আছে, যে ইয়ারটা ডাক্তার। ভালো হলে এটার ওজন ভারী, খারাপ হলে এটার ওজন কম। আমি জানি আপনারা ভারী হতে চান। আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনাদের চাইতে জুনিয়র হবে না সিনিয়র হবে? বাংলাদেশ মেডিকেলের ডাক্তার ইলিয়াস, চিনেন কেউ? ডাক্তার ইলিয়াস বাংলাদেশ মেডিকেল কলেজের ইয়াং ডাক্তার, চেনার কথা তো, চেনেন? বিশ্বাস করবেন, আমি খুব বড় বড় ডাক্তার কাছে আল্লাহ এখনো যাওয়ার প্রয়োজন পড়ে না। ওই পাটার জন্য গিয়েছিলাম, আর একবার একটু ব্ল্যাক আউট হয়েছিল দেখে ওই যে ইয়াতে গেছিলাম। আমি সবসময় ডাক্তার ইলিয়াসের কাছ থেকে ট্রিটমেন্ট করি, আমি, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি সব। তার ডায়াগনোসিস এত পারফেক্ট, খুব বেশি ওষুধও দেয় না, কম ওষুধ দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবহারটা এত সুন্দর করে যে আমার বয়স অনেক ছোট, কিন্তু ওরে দেখলে আমি চেয়ার ছেড়ে দিই। দ্যাট ইজ দ্য আভিজাত্যিক ক্যাটেগরি অফ ডাক্তার। আমি আশা করব আপনারা আপনাদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, আমি অন্তর থেকে দোয়া করব, যত সাপোর্ট লাগে, যতক্ষণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি বলে গেলাম যা যা উন্নতি করা দরকার, যা যা প্রয়োজন এই ইনস্টিটিউশনের জন্য দরকার, আমার প্রিয় ডাক্তারদের জন্য যা যা ফেসিলিটিস দিলে ওনাদের মানসিকতা আরও সমৃদ্ধ হয়ে আরও বেশি করে মনোনিবেশ করবেন লেখাপড়ায়, সব প্রপোজাল দেন, সব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব, সবগুলি করে দেবো, আদা করে গেলাম ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের কাছে দোয়া প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বাস এবং আস্থা নিয়ে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি আমার সমগ্র চেষ্টা, সততা দিয়ে আমি চেষ্টা করব সকল সেক্টরে এটাকে দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয়ে পরিণত করা, আমার মাননীয় প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে। আমি আপনাদের দোয়া প্রার্থী, আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ আপনাদেরকে অনেক 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 বড় ডাক্তার করুন, যাতে আর আমাদের মানুষ বিদেশ না যেতে হয়, যাতে আমরা অর্থের সাশ্রয় করতে পারি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকল ডাক্তার, ভদ্র মহিলা এবং ভদ্র পুরুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।